আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। নুডলস খেতে কার না ভাল লাগে, আর সেটা যদি হয় এগ চিকেন নুডলস, তাহলে তো আর কথাই নেই। এগ চিকেন নুডলসটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত। এই রমজানে আপনার ইফতারের টেবিলে এক বাটি এগ নুডলস থাকলে মন্দ হয় না। এই চটজলদি এগ চিকেন নুডলসটা বানাতে খুব কম সময় লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে আমাদের নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে নুডলসটা আমাদের দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নুডলসটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে নুডলসটা আমাদের 3 থেকে 4 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমাদের নুডলসটা রান্না হয়ে এসেছে। এবার আমরা নুডলসটার পানি ঝরিয়ে নেব। একটা ঝুড়িতে নুডলসগুলো ঢেলে দেওয়ার পর অবশ্যই এখানে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এতে করে নুডলসগুলো আমাদের অনেক বেশি ঝরঝরা হবে। আমি নুডলস রান্না করার জন্য চিকেন ও আলুগুলো খুব ছোট ছোট করে কেটে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার আমাদের নুডলস রান্না করার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমাদের কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ও পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমাদের কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দিতে হবে। দেখুন আমি অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন ও আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভেজে নিতে হবে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে আবারও আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমাদের খুন্তির সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে নিতে হবে। ঝুরি করে সবগুলো উপকরণের সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এখানে আমাদের সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিতে হবে। নুডলসটা দেওয়ার পর সবগুলো উপকরণের সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে অনবরত আমাদের কিছুক্ষণ অল্প আছে নুডলসগুলো ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নুডলসটা আমরা খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে নুডলসটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি নুডলসটা যাতে আরও বেশি টেস্টি হয় তার জন্য এখানে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি 4 চামচের 3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার আমাদের টমেটো সস ও সয়া সসের সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ আমাদের নুডলসটা ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নুডলসটা যখন আমাদের অনেকটাই ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমাদের নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিতে হবে। দেখুন আমি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটা দেওয়ার পর নুডলসের স্বাদটা কিন্তু আমাদের বহুগুণে বেড়ে যাবে। এবার আমাদের মশলাটার সাথে নুডলসটা আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে আমাদের নুডলসটা রান্না হয়ে যাবে। দেখুন আমাদের নুডলসটা রান্না করা হয়ে এসেছে। এবার আমি নুডলসটা নামিয়ে নেব। আমি নুডলসগুলো একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের নুডলসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। একটা ডিম ও কয়েক টুকরো চিকেন দিয়ে যে এত মজাদার স্বাদের নুডলস রান্না করা যায় সেটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই এগ চিকেন নুডলসটা রান্না করার পর দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও অনেক বেশি ঝরঝরা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের এগ চিকেন নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে। নুডলস খেতে আমাদের ছোট বড় সবার কিন্তু অনেক বেশি ভালো লাগে। নুডলসটা রান্না করতে কিন্তু আমাদের হাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ে আমরা এগ চিকেন নুডলসটা বাড়িতে তৈরি করে নিতে পারি। এবার আমি নুডলসটা পরিবেশন করব, কেননা নুডলসটা দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারছি না। এগ চিকেন নুডলসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আমার আজকের রেসিপি এগ চিকেন নুডলসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।
ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।